যখন একজনে বলতেছে জুনাইদ ডুব দেওয়ার পরে আর ভাসে নাই, তখন আমি সব কিছু পেলিয়ে আমি ওরে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। কক্সবাজার কলেজ গেট এখানে স্থানীয় বাসিন্দা যারা ছিল তারা আপনার ওখানে ফুটবল খেলে। কক্সবাজার ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয়ে ওরা ফুটবল খেলে। ফুটবল খেলার পর ওরা প্রায় 22 জন ছিল, এরকম প্লেয়ার ছিল এখানে। আর আপনার এখানে আরও কিছু পোলাপান ছিল, সবাই একসাথে গোসল করতে আসে এখানে। আসার পরে আমি হোটেলে ছিলাম। হোটেলে থাকার পরে আমি গোসল করতে নামাজের জন্য গোসল করার রেডি হচ্ছি, তখন আমি গোসল করে চলে যাইতেছি। আমি প্রায় আমার গোসল করা শেষ, কিন্তু আমার শুকনা কাপড় আমি আমার কাপড়গুলো পিঁধে নিছি। তখন পিঁধে নেওয়ার পরে আপনার যখন একজনে বলতেছে জুনাইদ ডুব দেওয়ার পরে আর ভাসে নাই, তখন আমি সব কিছু পেলিয়ে আমি ওরে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। আমি শুকনা কাপড় নিয়ে আবার পানিতে ঝাঁপ দিছি। আমি আমার সাথে যারা ছিল তারা সবাই একসাথে ঝাঁপ দিছি। ঝাঁপ দেওয়ার পরে ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, কিন্তু ওনাকে প্রথম পাই নাই, প্রথম 10 মিনিট পাই নাই। পরবর্তী 5 মিনিটের মধ্যে আমরা আবার ওনাকে খুঁজে পাইছি। উদ্ধার করার পর তাকে আমরা হসপিটালে নিয়ে আসি। আমরা তো ভাবছি ওনার জীবন আছে, এরকম ভেবে আমরা হসপিটালে নিয়ে আসি। ওনার প্রাণ বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি। আমরা আনার পরে ডক্টর সাহেব বলতেছে ওনার লাস্ট ডেট ফেল হয়ে গেছে আরও আগে। আজা কুড়িদিন পুয়ারা আইন মোবাইল মানা করছি অমা আয় যাই গয় আয় যাই রে তুই যা আয় যাই রে তুই দাবাই করতে যাস, দাবাই করতে সদর বাইয়ের এটা দাবাই পারুন তো করিস তো আয় সরি না পারি আয় কুচু ভালাং আসি কুচু ভালাং তু ইয়ালা আয় এটা 2বার আসি আচ্ছা বাজার আবার ঠিয়া লাগার বলি হয়ে মানুষ তো মায় খুঁজি জন্তু 3000 2000 ইন লিল্লা লইতে লইতে ঠিয়া ফুরাই ফাজি হনডল্লা ফুরাইয়ের বাদা খাইলা চাম দে তেড়ে ফুয়া হন আর বাইক গয়ে আর মানে আলগা বাইক গয়ে নিলে মানে আফান বাই নয় তুই হয়ে এটা হয়তো ফুয়া গো এটা হাসা বাজার দিয়ে সাথে মরি গিয়ে বলে কি আর ফুয়া কা মরতো এন হয়ে রে আয়ের দুরমা বুড়হাল হয়ে রে এ দুটো আগে গিয়ে দে আবার সদর রে কল দিয়ে সদর হতে মারে ন হয়ে তার মা বিয়ে যাবো মারে ন হয়ে এন হলা হাইতে আর ফুয়া মরি গিয়ে এন হয়ে রে আয়ের দুরমা আই বুড়হায় গানো যে কসু গানো যে দুরমা আগে গিয়ে আয় হন আজা খেং করে মজে খেং গজে ফুয়া গা দিয়ে গিয়ে হইলে হড়ে গা দিয়ে হড়ে খেং গজে বাদি না হইনি ভাই আমার দোকানে যে আগেও চাকরি করছে, চলে গেছিল। তারপর 20 দিন মতো হয়েছে যে মায়ে কল দিছে, ওনার মার কথা শুনতেছে না, ওদের আমি গাড়িতে তুলে দিছি, একটু রাখো। 20 দিন মতো হয়েছে। তারপরে আমি ওনার বেতন দিছি, বেতন দেওয়ার পরে উনি ঘুমাইছে। সকালেও ডিউটি করছে দোকানে, ডিউটি করার গোসল করতে গেছে। আমি 2 ঘন্টা ছুটি দিই, ছুটি 2 ঘন্টা ছুটির মধ্যে গোসল করতে গেছে। দোকানের সামনে যে খানার দোকান আছে, উনি কল করছে, আমি বাজারে গেছি, তো আমি সাথে সাথে চলে আসছি।